গ্রহ নক্ষত্র সমস্ত আকাশে ভরা। এগুলো ভাববার বিষয়, জানবার জন্যই এগুলো ভেসে আছে। তারা যেন বলছে আমাদের জানো, কিন্তু আমরা জানতে তো চাই না। না জেনে নিজেরা মন্তব্য করে ফেলি, আর কোনোদিন নাই বলবে না, আছেও বলবে না। কোনো বিষয়বস্তু না জানা অবধি কাউকে বোঝাতে যাবে না যে দেবতা আছে, ভগবান আছে, তাহলে চিন্তায় বাধা আসবে। স্বচ্ছ চিন্তার জন্য মহাশূন্য চরম বিষয়বস্তু দিয়েছে। সেই চরম বিষয়বস্তুই হবে আমাদের চলার পথের সাধনা। তাই বলা হয়েছে ধ্যায়ের শূন্য মহর্নিশম। আগেও কথা বলেছি, শূন্য ধ্যান, শূন্য জ্ঞান, শূন্য প্রেম। শূন্য থেকে আমরা এসেছি, শূন্যে সব ভাসছে। চন্দ্র সূর্য সব শূন্যে ভাসছে। আমাদের এই সামান্য ৮০-৯০ বছরের জীবনটাকে সামাল দেবার জন্যই কি চন্দ্র সূর্য পাহারা দিচ্ছে? যিনি সৃষ্টি করছেন কি তার স্বার্থ? এই স্বার্থটা যেদিন জানতে পারবে, কিভাবে শান্তি হবে সেই সমাধানের ব্যাপারটিও বুঝিয়ে নিতে পারবে। আমাদের ভিতরেই আছে সেই সমাধানের সুর, বেশি দূরে নয়, প্রত্যেকের ভিতরেই আছে। মহাশূন্য তার প্রতিটি সৃষ্ট বস্তুর মাধ্যমে যেন নিজেকে খুলে খুলে দেখাচ্ছে। দেখো আমি কথা বলি, দেখো আমার ভিতরে কি আছে। বস্তুত্বের অস্তিত্ব প্রকাশের মাধ্যমে মহাশূন্য যেন এই কথাই বোঝাচ্ছে। সেই বুঝ থেকে আমরা কি বুঝে নিতে পারি? গ্রামোফোনের রেকর্ডটা দেখলে কি বোঝা যায় যে তার মধ্যে গান আছে? ওটার মধ্যে যেমন সেই ব্যক্তি নাই, তার সুর রেকর্ড করা আছে। সেই রকম প্রকৃতির সুরে এমন সুর রেকর্ড করা আছে যে পিনের খোঁচা দিলে আপনি গান বেজে উঠবে। প্রকৃতির সেই রেকর্ড আছে আমাদের দেহে। দেহ বলতে গেলে সমস্ত জগৎটাই চলছে একটা দেহের মতো। সেই বিশাল দেহের মধ্যে পিনের খোঁচা পড়লেই গান শুরু হয়ে গেল। আগেও বলেছি, ব্যক্তিটি নাই, কিন্তু একটা থালার মধ্যে তার সুর রেকর্ড করে রেখেছে। ওইটার মধ্যে খোঁচা দিলে আরম্ভ হয়ে গেল গান, অথচ সেই ব্যক্তিটি নাই, মারা গেছে। আমরা এখানে বসে তার গান শুনছি। মহাশূন্য হতে সৃষ্ট হয়ে মহাশূন্যের মধ্যে আমরা বিরাজ করছি, সাঁতরাচ্ছি, ভাসছি। এতটা যখন হয়েছে, আরও এতটা যে না হবে ধারণা করা উচিত নয়। এটা দিয়ে বুঝতে হবে এ ফর এত, বি ফর এত। এই পুটিং দিয়েই আমরা বিচার করব। এই বিরাট সৃষ্টিতত্ত্বের ধারা আমাদের সামনে ফুটে আছে। সুতরাং এটা যখন হচ্ছে, তার পরেটাও আমরা জেনে নেব কেন হচ্ছে। পিনের খোঁচা দিলে আপনি রেকর্ড থেকে সব বের হবে। আমি যে ক্লাস করি তাতে কখনো দেবদেবতা, ভগবান ইত্যাদি বুঝাই না। কেন ভগবান নাম হলো সেটা বোঝাই। গান শিখতে গেলে যেমন সা রে গা মা শিখতে হয়, বাল্য শিক্ষা পড়তে গেলে যেমন অ আ ক খ গ ঘ শেখে, এটাও ঠিক সেরকম। প্রকৃতির মাঝে সেই শিক্ষার ধারা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রকৃতিকে ভালো করে স্টাডি করো। রেকর্ডে পিনের খোঁচা দিলে আপনি গান বের হয়ে যাবে। তাতে কি হলো? জানার পথটা সুগম হয়ে গেল। জানার পথ সুগম হবেই। বর্তমান পরিস্থিতি, বর্তমান জগৎটা দেখে পরবর্তীটা ভাবতে হবে। দেখি কি আছে কি নেই, তার উপরে আমাদের মনন করতে হবে। মনন করতে করতে খনন করতে হবে। মনন করতে করতে খুঁজে পাওয়া যেতে পারে, কারণটা বুঝতেও পারা যেতে পারে। অগ্রিম মন্তব্য নিষ্প্রয়োজন। সাংবাদিক বলছেন ঠাকুরকে, ঠাকুর আমরা জানি আপনার শরীরটা খারাপ, কত লোক অপেক্ষা করছেন, তার মধ্যেও কত গভীর তত্ত্ব আপনি পরিবেশন করে চলেছেন। আপনার এই তত্ত্ববাণী আরেকটু পরিষ্কার করে বুঝে নিলে আমাদের পক্ষে সুবিধা হয়। এত চিৎকার চেঁচামেচির মধ্যে এইসব আলোচনা সাজে না। একটু নিরিবিলিতে বসে আলোচনা করলে ভালো হয়। ঠাকুর বলছেন, সেই ভালো, একটি নিরিবিলি জায়গা বসে এই তত্ত্বের বিশ্লেষণ করব এবং খুঁজে বের করবই, এই মনোবল রাখবো। আর যদি খুঁজেই না পাই, শূন্যের বস্তু শূন্যতেই লয়, সেটাতেই বা আপত্তি কি? একটা তো জেনে গেলাম। আমরা তো বুঝছি না কিসের জন্য এই ব্যবস্থা। বহু জনের বহু মত, কোটি কোটি মত থাকুক, শেষ না দেখে ছাড়তে চাই না। আমি শেষ দেখতে চাই, কি কারণে এই সৃষ্টি করলো, আর আমাদের দ্বারা কি উপকার পাবে। আগেই বলেছি, শুধু মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, দলাদলি করতেই কি এই পৃথিবীতে এসেছি? নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যা খুশি তাই করছে।
যদি ভালোভাবে স্টাডি করো তাহলেই দেখতে পাবে নাম কেনার জন্য, যশ কেনার জন্য কি না করে, কে না করে। যতই ভেগ ধরুক না কেন, ভেগে ভেগই পাওয়া যাবে। অধিকাংশ মানুষ ভেগ ধরেই তো চলছে। আমরা আসল বস্তু ধরে ধরেই চলতে চাই। সেই শিক্ষাই দেব, নিজের যতটা প্রয়োজন সেইটুকু নিয়েই খুশি থাকো, সেইভাবে চলো। আরও কারো ক্ষতি করতে যেও না, মারামারি কাটাকাটি করতে যেও না। প্রকৃতির পথই আমাদের পথ। যেই পথ ধরে এসেছি সেই পথের চিন্তা করেই আমরা কাজ করব। শূন্য থেকে যখন এসেছি শূন্যকেই পথ ধরে চলতে শুরু করব। উড়োজাহাজ যায় না, উড়েই তো যাচ্ছে। সেটা তো এখন বোঝা যায় না। বোঝা যায় যে মেঘের আড়ালে যুদ্ধ হতো, অসম্ভব কিছুই নয়। শূন্য মার্গে সবাই রয়েছে, সবাই ঘুরছে। শূন্য থেকেই আমাদের খুঁজে পেতে হবে কেন এসেছি, কোথায় যাব। বাস্তবের সৃষ্টির ভিতর দিয়েই আমরা শূন্যের কথাটা, শূন্যের চিন্তাটা ও তার আকৃতিটা পেয়ে যাচ্ছি। শূন্যের ভিতরে কি আকৃতি আছে? যে আকৃতিগুলি চোখের সামনে দেখতে পাচ্ছ, কত পাহাড়, পর্বত, নদী, সমুদ্র, ফলে ফুলে কত রূপে অপরূপ এই বৈচিত্র্যময় পৃথিবীকে দেখে সেটা বুঝতে তো পারছো। সেরকমভাবে সেই পথ ধরেই আমরা এখন চলছি শূন্য মার্গে। তার জন্যই বলেছি ধ্যায়ের শূন্য মহর্নিশম, এটাই থাকবে মহামন্ত্র। শূন্য নিজে কিছু বলছে না, কিন্তু সৃষ্ট বস্তু সমূহের মাধ্যমে ভিতর থেকে চেতনার দ্বারা সৃষ্টিতত্ত্বে যা কিছু বোঝা যাচ্ছে তাতে সে যে বেশ ওয়াকিবহাল, এটা তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তার জন্য তাকে আমরা কি বলবো? কখনো যদি বলা হয় তিনি স্রষ্টা, তাহলে স্রষ্টাই তিনি। কিন্তু এটা তো ভাবের কথা, ভাব উচ্ছ্বাসের কথায় আমরা স্রষ্টাও বলবো না, কিছুই বলবো না। আমরা চাই প্রত্যক্ষ প্রমাণ। আমাদের এখানে পাঠিয়ে কেন অশান্তি দিচ্ছে? আমরা কোথায় ছিলাম জানি না, যেখানে ছিলাম সেখানে আমাদের রেখে আসুক। এই যে অশান্তি ভোগ করবার জন্য ছেড়ে দিয়েছে, এটা মোটেই স্বীকার্য নয়। শূন্যের ভাবনাটা আমরা প্রতি মুহূর্তে ভাববো, কেন এসেছি, কোথায় যাব। এই সমস্যার সমাধান যিনি করবেন, যিনি বুঝবেন, তিনিই হলেন মহামানব। এই বুঝদার কোথায়? কত হাজার হাজার বছর হয়ে গেল, কত রকমারি ঘটনা পৃথিবীর বুকে সংঘটিত হয়ে গেল, কিন্তু আমরা একই জায়গায় রয়ে গেলাম। 20,000 বছর আগে যেখানে ছিলাম, এখনো সেখানে স্পিকিং করে চলেছি। হারা উদ্দেশ্যেই চলছি সবাই। বেগার খাটুনি খেটে মরছি। আমরা এই বেগার কেন খাটবো? এখানে এগুলি নিয়ে খাওয়াখাওয়ি কেন করব? কদিন পরে কিছুই তো থাকবে না, কারোর সাথে কোনো সম্পর্ক নাই। যতক্ষণ আছি পরস্পরের মাঝে কত নিবিড় সম্পর্ক, কিন্তু মৃত্যুর ডাক আসলেই সম্পর্ক ছাড়া সব। আমরা কিসের মধ্যে আছি? কেন এসেছি? এর সঠিক উত্তর, সঠিক প্রমাণ না পাওয়া অবধি আমরা হদিশে বেদিশ হয়ে আছি। সঠিকতা না পাওয়া অবধি কোনো মূল্য নাই, কোনো কিছুর লালসায় মহৎ হতে পারবে না। কেন এসেছি সেই উত্তর যদি কেউ না দিতে পারে, তবে সৃষ্টির বস্তুসমূহ সব পিতৃহারার মতো। আলোচনা, সমালোচনা আর কথায় বার্তায় এর সমাধান হবে না। সৃষ্টির মূল কারণটা সঠিকভাবে না জানলে দ্বন্দ্ব, সন্দেহ, ঈর্ষা, বিদ্বেষ, দল সম্প্রদায়, মারামারি কাটাকাটি, যা খুশি তাই চলবে। আমরা দাঁড়াতেই পারবো না। আমরা সব শ্মশানের যাত্রী। আমাদের আবার মূল্য কি? মূল্যের বিষয়বস্তু যত যশ, মান, অর্থ, সম্পদ, কারোর এখানে কোনো লাভ নাই। এই আসল বস্তুটা না জানলে কোনো মূল্য নাই। সৃষ্টিতত্ত্বের বিষয়ে হাজার হাজার গ্রন্থ বেরিয়ে গেল, তাতে সৃষ্টির বিবরণ অনেকটা খুলে বলা হয়েছে। এই পৃথিবীতে এসেছি যখন দেখছি, স্টেশনের মধ্যে, প্ল্যাটফর্মের মধ্যে কি আছে জানতেই পারা যাবে, কিন্তু আসল বস্তু কোথায়? সব গ্রন্থের মূল্য বাড়বে যদি সঠিকতা জানে। এখানকার যত গ্রন্থ অধিকাংশই যশ, লোভ, কাম কামনা আর সংসারের নানা বিষয় নিয়ে রচিত। এই নিয়েই থাকতে হবে আমাদের ব্যস্ততা, আমাদের দৌরাত্ম্য এই পর্যন্তই। এই যে শূন্য মার্গ, আমরা যে শূন্য গর্ভে ছিলাম, কারণের পর কারণ দেখে দেখে অনুমান করে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। আমরা যে এখানে জন্মগ্রহণ করলাম, তার আগে কোথায় ছিলাম?
পিতার বীর্যে। তার আগে কোথায় ছিলাম? রক্তে। রক্তটা কোথা থেকে এলো? কোথা থেকে হলো? এই যত গাছ গাছড়া, ফল মূল, লতা পাতা, শস্য ইত্যাদি খেয়েই তো রক্ত হলো। তাহলে আমরা ওগুলোর মধ্যেও ছিলাম। তাহলে দেখা যাচ্ছে সেই রক্ত, সেই বীর্য, সেই খাদ্য, শস্য, আকাশ বাতাস, জল মাটি সব শুষে সবাই ঘুরে আসছে। শূন্যের মাঝে আবর্তনে বিবর্তনে পরিবর্তনে ধীরে ধীরে সবাই রূপান্তরিত হয়ে চলেছে। আমাদের স্মৃতিশক্তি, মনন শক্তি ব্যাপকতায় ভরা। আমরা সব কিছু স্মরণ করতে পারি। মনের এই ব্যাপকতা প্রকৃতির দান। মহাশূন্যের অসীমতা মনের মাঝে ব্যাপ্তমান। সুতরাং এটাও যে একটা কারণ বুঝিয়ে দিচ্ছে। এই মহাশূন্যে গ্রহগুলো আমরা দেখতে পাচ্ছি। গ্রহে মন দিয়ে ফেললাম, তাহলে মনটা যে কত দূরে চলে যায় তার একটা প্রমাণ পাওয়া যাচ্ছে। যেখানেই যাক সে ঘুরছে। আমরা মনটাকে নিয়ে এই মহাশূন্যের মধ্যেই ঘুরপাক খাচ্ছি। ওই সূর্যে আমি গেলাম, মনে মনে গেলাম। কোথাও যদি মনে মনে কেউ যেতে পারে, দেহ নিয়েও একদিন যাওয়া সম্ভব। মনটা হচ্ছে দুধের মতো, টেনে টেনে দহন করতে হয়। সেই মন কোথায় না যায়। খারাপ দিকে গেলে, খারাপ চিন্তা করলে শরীর অসুস্থ হয়। মন সব দিকেই ঘুরছে, সে সদাই ব্যতিব্যস্ত। নাম দেওয়া হয়েছে মন। এটা অন্য নাম দিয়েও বোঝানো যেতে পারত। শূন্য গর্ভ থেকে বলছে, আমাকে চিন্তা করতে গিয়ে আমাদের মধ্যে এমন একটা জিনিস দিলাম, তোমাদের মধ্যে এমন একটা জিনিস দিলাম যা দিয়ে তোমরা পাও বা না পাও ভাবতে পারবে। এই যে ভাবতে পারলে, এই ভাবনাটাই তো সাংঘাতিক। সে এলো বা না এলো, যখনই আমি চিন্তা করলাম তার সাথে সম্পর্কটা হলো। মনন থেকে সৃষ্টি হয়। সঙ্গম ইচ্ছা যদি না জাগে তাহলে লাভ কিছু নেই। প্রকৃতি থেকেই ইন্দ্রিয়ের চাহিদাগুলো পরিপূরণের মাধ্যমে আমাদের ব্যস্ত রেখেছে। দেহটা তো একটা খাঁচা, এই খাঁচাটাকে নাড়াবে কেমনে? তাই ঔষধের মতো এমন কতগুলো জিনিস দিয়েছে যে কোনোটাই ফেলতে পারবে না। কামও ফেলতে পারবে না, চিন্তা করা তারও শেষ নাই। খাওয়া চলছে প্রতিদিন, সব কিন্তু পূর্ণের পানে ধাইছে। সব জায়গায় আমরা পূর্ণ করি অপূরণকে। প্রতিটি ইন্দ্রিয়ই সাময়িক তৃপ্তি লাভ করে, আবার অতৃপ্ত মনে পরম তৃপ্তি লাভের উদ্দেশ্যে ছুটছে। ইন্দ্রিয়ের চাহিদাগুলি আমাদের ছুটিয়ে নিয়ে চলেছে। মনও এদিকে ওদিকে ঘুরছে, এই করছে সেই করছে, আর দেহকে চালনা করছে। মন যেদিকে যাচ্ছে, দেহের যন্ত্রগুলো তার অনুগামী হয়ে কাজ করছে। যেমন ঘোড়ার গাড়ি। ঘোড়াবিহীন গাড়িটায় চাকা আছে, কাঠামোটা ঠিকই আছে, কিন্তু পড়ে রয়েছে, কারণ গাড়ির কোনো ক্ষমতা নাই। যেই ঘোড়া বেঁধে দিল, গাড়ি সমেত ঘোড়া একেবারে দৌড়াতে শুরু করেছে। আমাদের মনটাও এরকম, দেহটাকে চালিয়ে নিচ্ছে। দেহটাকে ক্রেন দিয়ে না টেনে এমন ক্রেন দিয়েছে যে সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছে। আমাদের দেহ হলো একটি গাড়ি। এই গাড়িতে মনের ঘোড়াগুলো আছে বাধা। ঘোড়াগুলো কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। মনের সাথে সাথে ঘোড়াগুলি ছুটছে, আর দেহযন্ত্র সচল হয়ে দৌড়াদৌড়ি করছে। কি চমৎকার! একেবারে নাকে দড়ি দিয়ে আমাদের টানছে। এক জগৎ থেকে আরেক জগতে চলে যাচ্ছি মনে মনে। সবটাই শূন্যে। আশ্চর্য হলো, সবটাই শূন্য মার্গে যাচ্ছি। দর্শন ক্রিয়াটা যে হয়, চোখটা যে যায়, শূন্য মার্গ দিয়েই যায়। মুহূর্তে কত মাইল ঘুরে আসছে। তুমি যে একজনের কথা শুনছো, মনে করো না এমনি এমনি শুনছো। তোমার সামনে বসে একজন একটা কথা বলল, সেই কথাটি, সেই ধ্বনিটি সেকেন্ডের মধ্যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ও ইউনিভার্সের কত জায়গা ঘুরে এসে তোমার শ্রবণেন্দ্রিয়ে আঘাত করলো। তবে তুমি শুনতে পেলে। অত্যন্ত ক্ষিপ্ততার সাথে কাজটি সুসম্পন্ন হচ্ছে বলে অত্যন্ত কৃপতার সাথে কাজটি সুসম্পন্ন হচ্ছে বলে মূল্য দিতে পারছো না। ভাবছো অত্যন্ত সহজভাবেই হয়ে যাচ্ছে সব কিছু। তুমি কারো সাথে কথা বলছো, এই কথাটা এমনি এমনি বললে না। এই বাক শক্তি, দর্শন শক্তি, ঘ্রাণ শক্তি ইত্যাদি প্রতিটি ইন্দ্রিয়গ্রাহ্য শক্তিরই যে কত বড় মূল্য। মুহূর্তে যে তুমি কথা বলছো, কত কত মাইল ঘুরে এসে এক সেকেন্ডে উত্তরটা দিচ্ছে। কত স্পিড তোমার মধ্যে চলছে, এটা চলছে সব সময়। তোমার এক হাতের মধ্যে আরেকজনের সাথে কথা বলে যাচ্ছ।
যদি জানতে পারতে এই কথাগুলো কত মাইল ঘুরে এসেছে, এই দেহের চামড়ায় ওটায় ধাক্কা খেয়ে সেটায় ধাক্কা খেয়ে মুহূর্তের মধ্যে উত্তর পেয়ে যাচ্ছে। দূরের থেকে কথা বললেও একই ব্যাপার, এই কথা বহু মাইল দূরে চলে যায়। শব্দধ্বনি সাংঘাতিক, সেগুলো সবই জানতে হবে। সব জেনে তারপর আমাদের পথ ঠিক করতে হবে। কে মহাপুরুষ? আমরা কেউ মহাপুরুষ নই। এখানে কে মহাপুরুষ, কে দেবতা? কেউ কিছু না, সব মামুলি কথা। শূন্যের কাছে সব শিশু। শূন্য মার্গ থেকেই তো আসছে, এটা তো বুঝিয়ে দিচ্ছে। কত সহজে এই বিরাট জিনিসটা বুঝলে। পৃথিবীটা ঘুরছে, তুমিও ঘুরছো। আলাদাভাবে উড়োজাহাজে যেতে হবে না, পৃথিবীটাই উড়োজাহাজ। আমরা এত ছোট পৃথিবীর কাছে যে নাগাল পাই না। প্রতিটি জিনিস চিন্তার বিষয়, গভীর চিন্তার বিষয়। এই জন্য আয়ুটা সামান্য দিয়ে দিয়েছে। 80-90 বছর পর্যন্তই জীবনের খেলা শেষ। এই স্বল্প পিরিয়ডটুকুতে তোমার বাবা থেকে তুমি জন্মগ্রহণ করেছো, তুমি আবার আরেকজনের বাবা হয়েছো। অদ্ভুত। বাপরে, কে যে বাবা তাই ঠিক নাই। আমরা গাছরা থেকে এসেছি, জল বাতাস আলো থেকে এসেছি, খাদ্যশস্য ফল মূল থেকে এসেছি। তারপর রক্ত হলো, বীর্য হলো, মেদ হলো, মজ্জা হলো, কত কি হলো। এমনি বসে বসে চিন্তা করলে খেই হারিয়ে ফেলবে আমরা কিসের মধ্যে আছি। আর কত জিনিস জানবার বিষয়বস্তুর মধ্যে দিয়ে দিয়েছে প্রকৃতি। তোমরা বিভূতি সব সময়েই দেখছো, এর চেয়ে বড় বিভূতি আর কি আছে? সহজে দেখছো বলে মূল্য দিতে পারছো না। তোমাদের খুব সাবধান হয়ে চলতে হবে। দেশের জন্য এই করি সেই করি, তিনি বড় নেতা, তিনি অমুক, এইগুলো হলো ওই গাজার নেশার মতো নানা রকমের নেশা। কেউ বসে থাকতে পারবে না। কিন্তু এখন চলছি নেশায়। আশা ভরসা কিছু পাওয়া যাচ্ছে না, তার থেকে খুঁজে বের করতে হবে সব কিছু। কত দৃষ্টি দিয়েছে শরীরে, বুঝবার মতো অনেক জিনিস দিয়ে দিয়েছে, তার থেকে কুড়িয়ে নিতে পারছে না। এখানকার মামুলি কতগুলি জিনিস নিয়েই মশগুল। কেউ হয়তো যশের নেশায় খুন পর্যন্ত করে ফেললো। যশের নেশা আর অর্থের নেশা বড় সাংঘাতিক। তুমি জমিদার হবার জন্য খুব সাজাসাজি করছো, আর এদিকে শ্মশানের আগুন জ্বলছে তোমাদের সামনে। পথিক, সামাল দিয়ে চলো, খুব সাবধান। তোমাদের সামাল দিয়ে যাওয়ার মতো সব বিষয়বস্তু প্রকৃতি থেকে দিয়ে দিয়েছি। পথিককে তো সামাল দিতে বলল, পথিক আরও বিপরীত কাজ করলো। এই বিপরীত কাজ করে অন্যায় ত্রুটি অপরাধ যারা করে চলেছে, নিশ্চয়ই তাদের ব্যবস্থা আছে। তোমার বাবা তোমাকে টাকা দিলেন ব্যবসা করতে, তুমি মদ খেয়ে ফুর্তি করে সব পরিষ্কার করে ফেলেছো। বাবা মনে করছেন ছেলে বড় বিজনেসম্যান। কি অবস্থা! আমাদের হাতে জীবন্ত বিষয়বস্তু। প্রকৃতি থেকে কিছু কিছু ক্ষমতা আমাদের উইল করে দিয়েছে। আমাদের স্বাধীন ইচ্ছায় কেউ হস্তক্ষেপ করবে না। যেমন মৃত্যুটা তোমার ইচ্ছায়, ইচ্ছা করলে তুমি বাঁচতে পারো, আবার তোমার ইচ্ছায় তুমি মরতেও পারো। কেউ কিছু বলবে না। কিন্তু অঙ্কের ফলটা তো দেখিয়ে দিয়েছে ডেথ। এটা যে কত বড় উপকার করছে ভাষায় বর্ণনা করা যায় না। তোমার মৃত্যু আছে, তুমি জানো, কত বড় কথা। বয়স যতই থাক, প্রকৃতির কাছে 80-90 বছর আবার একটা বয়স নাকি? প্ল্যাটফর্মের গাড়ি আসার বাকি আছে 4 ঘন্টা বা 2 ঘন্টা। সুতরাং প্ল্যাটফর্মে অপেক্ষা করার বয়স ওই 2 ঘন্টা বা 4 ঘন্টা। সেই বয়সটা তোমাকে বুঝিয়ে দিয়েছে। যদি ফল না মিলাতে পারতে, ডেথ কথাটির মূল্য থাকতো না। কিন্তু জন্মগ্রহণ করলেই মৃত্যুর অধীন হতে হবে, এটাই অঙ্কের শেষ ফল, মৃত্যু। প্রকৃতি যেন বলছে তোমাকে উইল করে সম্পত্তিগুলো যে দিলাম তার সদ্ব্যবহার করো। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং বিবেক তোমাকে উইল করে দেওয়া হয়েছে। তুমি অপরাধ করছো, অপরে না জানতে পারে, তুমি তো জানো নিজেকে ফাঁকি দিতে পারছো না, এটাই যথেষ্ট। প্রকৃতি সর্বদাই গার্ড দিয়ে যাচ্ছে। তুমি যদি সেই সর্তক প্রহরীকে এড়িয়ে চলো, সে বারণ করবে না, কিন্তু তোমাকে স্মরণ করিয়ে দেবে। কাজটা ভালো করলে না, কাজটা যে ভালো হলো না সেটা তো বললো, অন্যেরা তা জানতেও পারলো না। সুতরাং আমাদের তৈরি হওয়ার পক্ষে অনেক জিনিস খুঁজে পাওয়া গেছে মহাশূন্যের গর্ভে।
আমি চেষ্টা করব প্রাণ খুলে সেই কথাগুলি সবার কাছে খুলে বলতে। তাতে আমরা কি অবস্থায় আছি, কেন আছি অনেকটা বুঝে নিতে পারবে। ছেলেকে আদর করছো, তারপর নাতিকে আদর করছো, তুমি তো শ্মশানের যাত্রী, কতক্ষণ আর শোনা শোনা বলে আদর করবে? এটা বেগার গেল। বহুবার বলেছি এখানে কোনো ভালোবাসার মূল্য নাই, ভালোবাসা থাকবে একটাই, আর সব ভালোবাসা তো ছাড়খাড়। এখানে এতদিন ভালোবাসলে কোনোটাই স্থায়িত্ব লাভ করলো না, শূন্যের শেষ কোথায় সেই চিন্তাই তো দিশেহারা করে ফেলেছে। এই যে ফাঁকা কত দূর পর্যন্ত গেল, বাপরে বাপরে, শুধুই ফাঁকা, একেবারে আদি অন্তহীন। এরকম একটা শেষবিহীনের ব্যবস্থা কি করে হলো, কোথ থেকে হলো? ভালো করে বুঝতে হবে। ডিমের পর ডিম পেলে তার আর শেষ ফেলে না। এজন্য বলা হয় এই যা চলছে শেষ নাই, শেষ হয়ে গেলে কিন্তু খারাপ হতো, মানুষের মাথা খারাপ হয়ে যেত। শেষ নাই, সেই সুরে তোমাদের বাঁচিয়ে রেখেছে। তোমরাও শেষবিহীনের গান গেয়ে চলেছ। দেখো গ্রহগুলো কোথায় ঘুরছে, কি সুন্দর অপরূপ, মহাশূন্যের সুরে সুরে শেষবিহীনের গান বেজে চলেছে। খুব আশ্চর্য লাগে, শেষ নেই কেন? আমরা তাহলে শেষবিহীনের সৃষ্টি? সমস্ত সৃষ্টিটাই শেষবিহীনের সুরে হচ্ছে। সুতরাং আমাদের মনও তাই, মনও যে অশেষের সুরে গাথা, এটাই বোঝানো হচ্ছে। যে গাছের বীজ সেই গাছই তো হবে। আমাদের মনটা দিয়ে বোঝা যায় যে শেষবিহীনের মধ্যে আমরা আছি। মনের এমন গতি যে মুহূর্তে ইউনিভার্সের যে কোনো স্থানে ঘুরে আসা যায় মনে মনে। একটা বটগাছের বীজ থেকে বটগাছই তো হতে পারে। মহাশূন্যের বীজ কী রকম সেটা ওই মনটা দিয়ে বোঝো, দর্শনেন্দ্রিয় দিয়ে বোঝো, ঘ্রাণেন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয় দিয়ে বোঝো। দৃষ্টিশক্তি মুহূর্তে কত মাইল চলে গেল, শব্দধ্বনি তার গতি কি প্রচণ্ড। এক একটি সৃষ্ট পদার্থের মধ্যে জীবজন্তুর মধ্যে কত শক্তি। ঘরের কোথায় চিনি আছে তুমি জানো না, একটা পিঁপড়া কিন্তু চিনির সন্ধান পেয়ে গেছে। কি করে পেল? কাঁঠাল ভাঙলে মুহূর্তের মধ্যে মাছি এসে পড়ে। একবার বর্ষাকালে মেঘনা নদীর উপর দিয়ে যাচ্ছি বাবার সঙ্গে আছে জলধর মাঝি। বর্ষার মেঘনা নৌকার দুপাশে কয়েক মাইল ব্যাপী শুধু জল আর জল। নৌকায় বসে একটি কাঁঠাল ভেঙেছি। জলধরকে ডেকে বললাম, জলধর দেখো এক্ষুনি মাছি আসবে। আমার কথা শেষ হতে না হতেই একটি বড় সবুজ মাছি এসে উপস্থিত। জলধর বলে, তাজ্জব, এই জলের উপর দিয়ে মাছি এলো কি করে? কত স্পিডে গন্ধটা যায় চিন্তা করে দেখো। মাছির ঘ্রাণ শক্তি কত প্রবল। বৃষ্টির মধ্যে মেঘনার বিশাল জলরাশির উপর দিয়ে মাছি চলে এসেছে। একটি মাছির মধ্যে যে পার্টস আছে তোমার মধ্যেও তা আছে, কিন্তু জাপ্য হয়ে আছে। সৃষ্টির মাঝে এত বৈচিত্র্য কেন? কত অগণিত জীব, প্রত্যেকেরই কিছু না কিছু বৈশিষ্ট্য আছে। মাছি নিজে বুঝুক বা না বুঝুক, তার কার্যকলাপগুলো তোমাকে বুঝিয়ে দিয়ে যাচ্ছে। প্রতিটি জীবের কার্যকলাপগুলো বুঝবার জন্য এবং প্রত্যেকের সহযোগিতা গ্রহণ করার জন্য এই সৃষ্টিটা হয়েছে। এমনিতে কেউ কাউকে সহায়তা করে না, কিন্তু প্রকারান্তরে সাহায্য করে যাচ্ছেন। কাজের মাধ্যমে তোমারটা সে বুঝছে, গ্রহণ করে যাচ্ছে, আর তারটা তুমি বুঝছো, গ্রহণ করছো। এটাই চলছে সর্ব জায়গায়। আগেই বলেছি, মাছির যে গ্ল্যান্ড ফুটেছে সেটা তোমার সেটা ফোটেনি, কিন্তু গ্ল্যান্ডগুলো আছে। মাছির যেটা স্বাভাবিক, তোমার সেটা জাগেনি। এই যা পার্থক্য, এটাই বুঝিয়ে দিল। একই জল বাতাসে পরিপুষ্ট প্রতিটি প্রাণী, সুতরাং ওর যা ক্ষমতা আছে তোমারও তা হতে পারে। ক্ষমতাগুলো জাপ্য হয়ে আছে। জাহাজ চলছে, ঢেউয়ে দুলছে, বিরাট ঢেউ, তার মাঝেই মাছরাঙা পাখি ঢেউয়ের তালে তালে গিয়ে টুক করে মাছটি তুলে নিচ্ছে। এটাও তোমার শিখবার আছে। তোমারও দৃষ্টিশক্তি প্রখর। প্রকৃতি যেন বলছেন, পথিক ভুলে যেও না, সব কিছু কমপ্লিট করে সাজিয়ে গুছিয়ে আমি তোমাদের পাঠিয়েছি। তোমাদের প্রত্যেকের সাহায্যের জন্য, প্রত্যেককে সহযোগিতা করার জন্য জীবজগতের অনন্ত সৃষ্টি। বুঝতে পেরেছ? এই অনন্ত সৃষ্টিকে বুঝাবার জন্যই সৃষ্টির মাঝে অনন্ত ব্যবস্থা। যতগুলি ব্যবস্থা আছে প্রত্যেকটির কারণ দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। এত কারণ দেখিয়ে যখন বুঝিয়ে দেওয়া হয়েছে, শেষ বেলার কথাটা তোমরা ভুলছো কেন? কারণ সাময়িক ইন্দ্রিয়ের চাপে তোমরা বশীভূত হয়ে গেছো। তার চেয়ে ঊর্ধ্ব চিন্তা তোমাদের আসে না। তোমাদের চেষ্টা করা উচিত
বিবেক সেখানে সব সময় সতর্ক করে দিচ্ছে, আরও যাও, আরও করো, আরও গুছাও। কিন্তু আমরা পরিবেশের চাপে ঠিক গুছিয়ে উঠতে পারছি না। সৃষ্টিতত্ত্বের মাঝে শ্রেষ্ঠ নিকৃষ্ট বলে আলাদা কিছু নেই, সব এক। মহাশূন্যের চিন্তার মাঝেই ডুবে থাকতে ইচ্ছে করে। এই যে বিরাট ফাঁকা, সে বোঝে না। এ কথা তো বলতে পারছি না, সেটা কীরকম? সাধারণভাবে কথাবার্তা বলে আমরা নিজেরা বেশ বুঝে নিই, আর যে বেটা বুঝনেওয়ালা তার বুঝের ভাণ্ডার থেকে প্রতিটি সৃষ্ট বস্তুর মাঝে বুঝ দিয়ে দিয়েছে। সে যে কত বড় বুঝদার চিন্তা করে দেখো তো। মহাশূন্যের সবটাই বিরাট চৈতন্য স্বরূপ। ওই চৈতন্য থেকে চেতনায় ভরপুর হয়ে সব বের হচ্ছে, ডেলিভারি দিচ্ছে। কি বিরাট ব্যাপার বাপ! চিন্তার আর শেষ পাওয়া যায় না। তাই আবার বলতে হয়, মহাশূন্যের মাঝে চলেছে সেই শেষবিহীনের গান। পথিক, সেই শেষবিহীনের সুরটিকে ধরে নিয়ে পথ চলো, নিশ্চয়ই খুঁজে পাবে সেই পথের সন্ধান। সাংবাদিক, তোমরা এসেছো, তোমাদের আগ্রহে তাড়াহুড়া করে কিছু বললাম, 100 ভাগের 1 ভাগও বলা হলো না। বাকি 99 ভাগ মাঝে মাঝে এসে বলবো, মাঝে এসো বলবো। আমি তোমাদের কাছে কিছুই চাই না। এই বিরাট সৃষ্টিতত্ত্বের চিন্তায় মহাশূন্যের ধ্যানে ডুবে থাকো। কতজনে আমাকে কত অপবাদ দিচ্ছে, ওগুলি মনে হয় আমার জীবনটাকে ফিল্টার করছে। ফিল্টারের বিষয়বস্তু অঙ্গার, যেগুলো ফেলে দেয়, অঙ্গার দিয়ে রেখে দিলে স্বচ্ছ সুন্দর জীবাণুমুক্ত জল বেরিয়ে আসে। সেই জল পান করলে রোগের আক্রমণ থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। আমার জীবনে যা কিছু অপবাদ, অপপ্রচার, যশ, মান, কোনোটাই আমার প্রয়োজন নেই। আমি যেন আমার দেহ বিনা যন্ত্রে প্রকৃতির সুরে সুর বাজিয়ে যেতে পারি। প্রকৃতির সুরই আমার সুর, প্রকৃতির ধারাপাতাই আমার ধারাপাতা। একটি ব্যক্তিও যদি সেই সুরে ডুবে থাকতে পারে তবেই যথেষ্ট। কোনো রকম কোনো মান অপমানের মধ্যে আমি নাই। যে যা খুশি বলে বলুক। টেম্পোরারি প্ল্যাটফর্মে আছি, এই অল্প সময়ের জন্য বিবাদ বিসম্বাদে লিপ্ত হয়ে লাভ কি? মহাশূন্যকে বুঝিয়ে সব সময় ডেলিভারি দেওয়া যায় না। যে এর কারণ বের করতে পারবে এখানকার বাস্তবে, সেই হলো নমস্য। এটাই তার প্রমাণ। কারণ যে বের করবে সেই শুধু বুঝবে তা নয়, দুনিয়ার সবাই বুঝবে। তখন আর কোনো অসুবিধা হবে না। কিন্তু না হলে তো নয়। আমরা হওয়ার পথেই চলেছি। শিশু ছিলাম, বয়স হলো, যুবক হলাম, তারপরে বৃদ্ধে পরিণত হচ্ছি, তারপরে মৃত্যু। এটা তো সর্বসত্য। শুধু তোমার আমার বেলা নয়, জলে, স্থলে, আকাশে, বাতাসে, সর্ব জায়গায় জীবকুলের মৃত্যু অবশ্যম্ভাবী। এহেন পরিস্থিতিতে কারো সাথে অপ্রিয় সম্পর্ক হোক, আমি সেটা চাই না। তোমার সঙ্গে আমার বিবাদ হোক, আমি চাই না। কারণ ফলটা তো জানো, রেজাল্ট তো জেনে গেছো, ডেথ। সেখানে সব সম্পর্ক ছেড়ে দিয়ে চিরতরে চিরযুগের জন্য চলে যেতে হবে। তবু যে আমরা চলাফেরা করছি, বেড়াচ্ছি, খাওয়া দাওয়া করছি, এটা হলো বিড়াল যেমন লেজ নাড়িয়ে নাড়িয়ে বাচ্চাকে খেলা শেখায়, আমরাও তেমনি কাম, কাঞ্চন, দর্শন, স্পর্শন প্রভৃতি ইন্দ্রিয়গুলির মাধ্যমে এগিয়ে চলেছি। ইন্দ্রিয়ের তাগিদে, বৃত্তির নিবৃত্তিতে বিবেক সর্বদাই বলে চলেছে, পথিক, আর তো সময় নাই, তাড়াতাড়ি যাও, সিঁড়ি পাতা রয়েছে, এগুলো ধরে ধরে এগিয়ে যাও। এগিয়ে যাওয়ার জন্য ইন্দ্রিয়গুলিকে চালু রাখা হয়েছে। বিবেক সর্বদাই সাহায্য করছে সবাইকে। আমরা ওকে ঠেলা দিয়ে বের করে দিচ্ছি। মনে পড়ে সেই কথাটি। একটি পাঞ্জাবি ছেলে বাবাকে স্ট্যান্ড দেবে বলে রাত্রি 4:30টার সময় পাইপ বেয়ে উঠে বাবার ঘরে উকি দিয়েছে। সম্পূর্ণ খেলার ছলে সে এটা করেছে, কিন্তু ঘুমের চোখে বাবা মনে করেছে চোর। বন্দুকটা নিয়ে ঠাস করে মেরে দিয়েছে। ব্যাস, ছেলে তো শেষ। তারপরে হায় হায়, সারা জীবনের আফসোস। একটি মাত্র ছেলে, বাবা ছিল, ছেলে অন্ত প্রাণ। একটু বুঝের ভুলে কত বড় সর্বনাশ হয়ে গেল। আমাদের জীবনে প্রতি মুহূর্তে এরকম ভালো জিনিস আসছে, আমরা উল্টো বুঝে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছি। জানো সাংবাদিক, আর কিছু ভালো লাগে না, সব ছেড়ে দিতে ইচ্ছে করে। জীবন সায়ান্নে এসে পৌঁছেছি, আর তো সময় নাই। এখন তো তড়িঘড়ি গাড়ি ছেড়ে দেবার সময় হয়ে এলো। যেটুকু বললাম এটুকুও যদি কেউ মন দিয়ে শুনে, কাজ হবে। কি বেকার খাটুনি খাটছে সবাই, একটাও আসল বস্তুর মধ্যে নাই। জপ তপ করছে অনেকে, কিন্তু আসল বস্তুটা ধরতে পারছে না। এই সৃষ্টিতত্ত্বে সবার জন্যই সমান ব্যবস্থা রয়েছে।
এই মূর্তি পূজা যদি সঠিকতার সুরে থাকতো, দুনিয়ার সবাই মূর্তি পূজা করত। যেটা সবাই গ্রহণ করতে পারবে না সেটা সঠিক নয়। মূর্তি পূজা হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ। আফ্রিকা, আমেরিকা, লন্ডন ইত্যাদি বিভিন্ন দেশের অধিবাসীরা সেটি গ্রহণ করতে পারছে না। যারা মূর্তি পূজা করেন একটি বুঝ থেকেই সেটি করছেন। তারা বলেন, বিরাট বস্তুকে চিন্তা করতে পারি না, বিরাটের প্রতীক হিসাবে এই মূর্তিকে আমরা স্মরণ করছি। প্রকৃতি বলছে তাতেও হবে, স্মরণ করে গেলেই হয়ে যায়। মননকে স্মরণে রাখো আর মননকে খননে রাখো। এত বড় সুন্দর মন, কি বিরাট তার শক্তি, প্রত্যেকের ভিতরেই দেওয়া আছে। প্রকৃতির মহাদান এই মন, মহাশূন্যের বীজ স্বরূপ এই মনের দ্বারা কি না করা যায়। কতদিন বলেছি, একটি মানুষের সারা বছরে যতটা বীর্যপাত হয় সেটা যদি রেখে দেওয়া যায়, একটা পৃথিবীতে জায়গা দিতে পারবে না। একটি ইলিশ মাছের দুটো থলিতে যত ডিম আছে সেসব যদি ফোটে, গঙ্গা নদী ভরে যাবে। একেবারে কোটি কোটি ডিম। মানুষের মধ্যেও ঠিক তাই, সব কিছুই একই রকমের, একটু 19-20 করা আছে। যাবে কোথায় কিছু? তুমি কত মানুষ খুন করেছো চিন্তা করে দেখো। প্রচুর মানুষ খুন করা হচ্ছে প্রতিদিন। প্রকৃতি তোমার ভিতরে এত মানুষ দিল কেন? তোমার থেকে কয়েক লক্ষ কোটি মানুষ বেরিয়ে গেল, তাদের তোমার মতো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা সবই আছে। তোমার ভিতর থেকে তোমারই আকৃতি বিশিষ্ট হয়ে বের হলো। তুমি আবার তার সঙ্গেই কথা বলছো। তার মাঝে ভাব, ভালোবাসা, বিবেক, মন সবই আছে। কি সুন্দর মিল, কেমন আশ্চর্য ব্যাপার। তোমার তো অবাক হওয়া উচিত। তুমি অবাক হয়ে ভাবছো, আমার ভিতরে 1 লক্ষ কোটি মানুষ হয়ে গেল। আমি দুটো চক্ষু নিয়ে বসে আছি। এদের সবারই দুটো করে চক্ষু, দুটো করে কর্ণও দিল। আরে বাবা, আমার ভিতরে এত বিরাট ব্যাপার। প্রকৃতি একজন মানুষের ভিতরে এত মানুষ কেন দিল? কি তার উদ্দেশ্য? উদ্দেশ্যবিহীন সৃষ্টি হতে তো পারে না। প্রকৃতির এক বিরাট উদ্দেশ্য অন্তর্নিহিত আছে এর মাঝে। তোমার ভিতরে যদি 1 লক্ষ কোটি মানুষ থাকে, তবে 2 লক্ষ কোটি চক্ষু থাকবে। 2 লক্ষ কোটি চক্ষুর দর্শন শক্তি যদি তোমার এই 2 চক্ষুতে একত্রিত হয়ে দর্শন কার্যে সহায়তা করে, তবে কি বিরাট শক্তির অধিকারী হতে পারো তুমি? চিন্তা করে দেখো। ঠিক একইভাবে 2 লক্ষ কোটি কর্ণ অর্থাৎ শ্রবণ শক্তি যদি তোমাতে একত্রিত হয়, 1 লক্ষ কোটি নাসিকার ঘ্রাণ শক্তির সহযোগিতা যদি তুমি পাও, কি না করতে পারো? কথাটা বুঝতে পারছো সাংবাদিক? এই দুটো চক্ষুতে তুমি কিছু দূর পর্যন্ত দেখছো, কিন্তু তোমার ওই ভিতরে বীর্য কণায় কণায় রয়েছে যে 1 লক্ষ কোটি মানুষ। সেই 1 লক্ষ কোটি মানুষের 2 লক্ষ কোটি চক্ষুর দর্শন শক্তিকে জাগ্রত করে কনসেন্ট্রেট করতে যদি পারো, তবে তোমার দৃষ্টিশক্তি কত দূর পর্যন্ত যাবে? অন্য গ্রহে বসে কেউ কাঁথা সেলাই করলেও তুমি অনায়াসে দেখতে পারবে। তোমার শক্তি যাতে বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়, আরও ঊর্ধ্বে মননের মাধ্যমে গমন করতে যাতে পারো, তার জন্যই প্রকৃতির এই মহাদান। পথিক, প্রকৃতি কি অফুরন্ত ঐশ্বর্যে তোমাকে ভরপুর করে দিয়েছে চিন্তা করে দেখো। এই যে বিরাট সূর্য, একটি সামান্য আতস কাছে তার আলো কনসেন্ট্রেট করলে কেমন আগুন জ্বলে, এটাই তো প্রত্যক্ষ প্রমাণ। সেই আগুন তো তোমার ভিতরেও আছে, কিন্তু অযথা বেরিয়ে যাচ্ছে, অপচয় হয়ে যাচ্ছে। প্রকৃতির মাঝে যে সেন্স দেখছি, যে সূক্ষ্ম শক্তি, সূক্ষ্ম বুঝের ভাণ্ডার রয়েছে তার মাঝে, তাতে প্রকৃতি যদি বিচার করে, প্রকৃতির দরবারে যদি বিচার হয়, পথিক, এত লক্ষ কোটি মানুষ তোমার ভিতরে ছিল, কোথায় গেল? এত লক্ষ কোটি চক্ষু ছিল, এত লক্ষ কোটি কর্ণ ছিল, কোথায় গেল? সেদিন তুমি কি জবাব দেবে? সৃষ্টির মাঝে, সৃষ্ট বস্তুসমূহের মাঝে যার এত কারিগরি, এত সূক্ষ্মাতি সূক্ষ্ম, যার বিচার শক্তি, ন্যায় অন্যায়ের এত সূক্ষ্ম মাপকাঠি, জবাবদিহি সে চাইতেই পারে। 500-600 কোটি মানুষের এই দুনিয়া, আর প্রতিটি মানুষের মাঝে রয়েছে কি অফুরন্ত শক্তির ভাণ্ডার। ধ্যানে, জ্ঞানে, শক্তিতে পরিপূর্ণতার সুর রয়েছে তোমারই মাঝে। নিজে খুঁজে দেখো তো, সেই পরম তৃপ্তির সুর পাও কিনা। মিলেও তো যেতে পারে। পথিক, খোঁজো, আরও একটু খুঁজে দেখো। এই দেহযন্ত্রটাকে খুব সুন্দরভাবে অনুসন্ধান করো। এর সেটিং দেখেও অবাক হয়ে যাবে। কে যেন সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে।
দেহের একটি লোমকূপও কারণ ছাড়া নয়। রূপে, রসে, বর্ণে, বৈচিত্র্যে কি অপরূপা এই পৃথিবী! এত রূপ সৃষ্টি করা কি সাধারণ কথা? অসম্ভব। এরকম চিন্তা সবাই করেও না, করতে চায়ও না। তোমরা আর অপরাধের বাসা তৈরি করো না। ছল চাতুরি মিথ্যা প্রবঞ্চনায় যেও না। মহাশূন্যের ধ্যানে, জ্ঞানে, প্রেমে ডুবে থাকতে চাই। ডুবতে ডুবতে যেন সেই চরম অবস্থায় চলে যেতে পারি। সাংবাদিক, আর কথাবার্তা বলতে ভালো লাগছে না, আরেকদিন এসো, আজ এই থাক। সমাপ্ত এখানে। রামনারায়ণ রাম।